বেন স্টোকস টেস্ট ক্রিকেটের এক প্রকৃত হিরো। ব্যাট বল আর অধিনায়কত্ব একই রূপে বহু চেহারার এই অলরাউন্ডার এবার তো ভারতকে কাঁপিয়ে দিয়ে চমকেই দিলেন ওল্ড ট্র্যাফোর্ডের মঞ্চ। 5 উইকেট তোলার পর এবার ব্যাট হাতে সেঞ্চুরি। ভারতের বোলিং বিভাগকে নাস্তানাবুদ করে দিয়ে দীর্ঘ 2 বছর পর দেখা পেলেন শতকের। ক্রিকেটের এক এলিট রেকর্ডে জায়গা তো করলেনই, ঠিক যেখানে 150 বছরের টেস্ট ইতিহাসে বুঝতে পারলেন কেবল 3 জন। সাথে আরও কত রূপকথার গল্পই না যোগ করেছেন এই অলরাউন্ডার। আর ম্যানচেস্টার উল্টো দিকে টিম ইন্ডিয়ার শোচনীয় গল্পগুলোর একটাই হয়ে রইল, ঠিক যেখানে জসপ্রীত বুমরাও প্রথমবারের মতন লজ্জার সেঞ্চুরিটাও ছুঁয়ে বসলেন। সিরিজের প্রথম 3 ম্যাচ তুমুল হাড্ডাহাড্ডিতে শেষ হলেও ওল্ড ট্র্যাফোর্ডে যেন একক রাজত্বই চলছে ইংল্যান্ডের। ভারত প্রথম ইনিংসে 358 রানে থামলেও ইংলিশরা নিদারুণ কিছুই করে দেখানোর স্বপ্নে ছিল, যেটা শুরুর 3 ম্যাচে ঘরের মাঠে চেনা উইকেটে করে দেখাতে পারেনি দলটা। প্রথম ইনিংসে ওপেনিং জুটিতেই আসা 166 রানের সম্মান রক্ষা করতে এরপর অলি পোপের 71 রান, জরুটের 150 আর বেন স্টোকসের 2 দফায় ব্যাট হাতে নেমে 198 বলে 141 রানের মহাকাব্যিক ইনিংস। 2023 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে সেঞ্চুরির পর দীর্ঘ 2 বছর কাটিয়ে আরও একটা শতকের দেখা পেলেন বেন স্টোকস। ঠিক যে ইনিংসে 669 রানে থামা ইংল্যান্ড ভারতকে 311 রানে রাখে পিছিয়ে। পুরো সিরিজ জুড়ে ইংলিশ এই অলরাউন্ডার যেন ভিন্ন এক চেহারায়। ব্যাট, বল আর অধিনায়কত্ব বলা হচ্ছে ইংল্যান্ডের 120 বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারই হচ্ছেন বেন স্টোকস। ম্যানচেস্টার টেস্ট তো এই যুক্তিকে আরও পোক্ত করবে। বল হাতে 5 উইকেট আর ব্যাট হাতে 141 রান, চতুর্থ ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ফাইভার ও সেঞ্চুরির কীর্তি। অধিনায়ক হিসেবে অবশ্য বিশ্বের 5ম অধিনায়ক স্টোকস, যিনি করতে পারলেন এমন কীর্তি। ক্রিকেট বিশ্ব দীর্ঘ 42 বছর পর দেখল এমন এক অধিনায়কত্বের পারফরমেন্স। এখানেই থামেনি বেন স্টোকসের মহত্ব। এই অলরাউন্ডার 200 উইকেটের পর এবার টেস্টে নিজের 14তম সেঞ্চুরির মধ্য দিয়ে পেরিয়ে যান 7000 রানও। 148 বছরের টেস্ট ইতিহাসে 7000+ রান ও 200+ উইকেটের দেখা পেয়েছিলেন আগে 2 জন, গ্যারফিল্ড সোবার্স ও জ্যাক ক্যালিস। আর অলরাউন্ডারের এই এলিট ক্লাবেই এখন বেন স্টোকস। ইংল্যান্ডের এই মহত্বের গল্পের ম্যাচে ভারতীয় দল ক্ষতবিক্ষত। ইংলিশদের প্রথম ইনিংসে শুভমান গিলরা হজম করেছে 669 রান, যা কিনা 2014 সালের পর ভারতের টেস্টের কোনো এক ইনিংসে 600+ রান হজমের ঘটনা। অবশ্যই ম্যাচটাকে ভুলে যেতেই চাইবেন জসপ্রীত বুমরা। টেস্টে এই প্রথমবারের মতন বল হাতে 100+ রানই যে হজম করে বসলেন তিনি। যদিও 33 ওভার করা বুমরা টেস্টে এক ইনিংসে 30+ ওভার করলেন দ্বিতীয়বারের মতন। ক্লান্তি, চাপ আর একার উপর দায়িত্ব সবকিছুই যে বুমরার ধারে মরিচা ধরিয়েছে তাই পরিসংখ্যানেই হবেন স্পষ্ট। হেডিংলি, লর্ডস ও সবশেষ ওল্ড ট্র্যাফোর্ড। 140+ গতিতে বল করার শক্তি ধীরে ধীরে হারিয়েই বসেছেন তিনি। প্রথম ইনিংসে 1% নিচে তিনি বল ছুড়েছেন এই পরিমাণ গতিতে।